আসসালামু আলাইকুম। রিতা মিতা রান্নাঘরে আপনাদের স্বাগতম। ঈদ স্পেশাল চিকেন ফ্রাই রেসিপি নিয়ে আসছি আজকে আমি আপনাদের সামনে। রেসিপিটি করতে যা যা লাগবে উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব। এখানে 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। এখন কিভাবে মশলাগুলো দিয়ে চিকেনটা ম্যারিনেট করব। এখানে আদা বাটা আছে, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, এখানে গোলমরিচের গুঁড়া আছে, হাফ টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সয়া সস 1 টেবিল চামচ, আর এখানে সয়া সস 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে আমি এখন মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। চিকেনটা আমার ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আমি এখন চিকেনটা ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি এখন চুলায় পানি দিয়ে দিয়েছি। এই পানিতে আমি এখন চিকেনগুলো দিয়ে দিব সেদ্ধ করার জন্য। চিকেনটা আমি সিদ্ধ করে নিব। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চিকেনটা নেমে নিব চুলা থেকে। পানি ঝরে নিব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মাংসের পানিটা ঝরে নেওয়া হয়েছে। মাংসটা ঠান্ডাও হয়ে গেছে চিকেনগুলো। এখন আমি এখানে 3টে ডিম নিয়েছি। 3টে ডিমের মধ্যে আমি উপকরণগুলো দিয়ে দিব। আমি একটু ঝাল ঝাল করতে চাই, সেজন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিতে চাচ্ছি 1 টেবিল চামচ। এখানে নিয়েছি লুডুসের মশলা, এখন আমি এটা কাঁটা চামচ দিয়ে নেড়ে নিব। আমার ডিমটা ইয়ে করা হয়ে গেছে, মশলা দিয়ে মাখানো হয়ে গেছে ডিমটা। এখন আমি কোট করে নিব, চিকেনগুলো কোট করে নিব। এখন প্রথমে আমি ডিমে এটা ভিজে নিব। তারপর কর্নফ্লাওয়ারে মেখে নিব এটা। আবার ডিমে ভিজে নিব। এবার বিস্কুটের গুঁড়াতে ভিজে নিব, মেখে নেব এটা। এভাবে আমি সবগুলো চিকেন কোট করে রাখবো। কর্নফ্লাওয়ারে এবার এভাবে আমি সবগুলো চিকেন মেখে নিব। কর্নফ্লাওয়ারে মেখে নিয়ে আবার ডিমে নিব। এবার বিস্কুটের গুঁড়ায়, আপনি বিস্কুটের গুঁড়া না হলে
বিস্কুটের গুঁড়াও হবে, কিংবা পাউরুটি ভেজে ওটা গুঁড়া করে দিলেও হবে। এটা খেতে অনেক টেস্টি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হৃদয়মিতা রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখবেন, সবাই লাইক দিবেন, ভিউ দেখবেন সবাই ভালোভাবে, আর আমাদের জন্য দোয়া করবেন ভালো ভালো রেসিপি যেন নিয়ে আসতে পারি। চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। ডুবো তেলে ভাজতে হবে। এটা তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা একটু গরম হয়ে নিলে আমি চিকেনগুলো দিয়ে দিব। আমার এখন তেল গরম হয়ে গেছে, চিকেনগুলো দিয়ে দিব এক একে। চিকেনটা আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এক পাশে উল্টায় দিব। চিকেনটা যেহেতু সিদ্ধ করা আছে, মিডিয়াম আছে, তারপরেও আমি ভাজতেছি। এভাবে ওপাশটাও ব্রাউন কালার হয়ে যাবে, অপেক্ষা করবো আমি। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটা সার্ভিং ডিশে তুলে নেব। এরকম ব্রাউন করেই ভাজবেন আপনারা, খেতে অনেক মজা হবে, টেস্টি হবে এবং ক্রিসপি হবে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হৃদয়মিতা রান্নাঘরে সাথেই থাকবেন। চুলাটা অফ করে দিয়েছি। আমার চিকেনটা ভাজা শেষ, এখন সার্ভ করব। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। ঈদ স্পেশাল চিকেন, এটা চিকেন ফ্রাই। আপনারা সবাই বাসায় করবেন এবং খাবেন মজা করে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।